কূটনীতির মঞ্চে সব সফর একরকম নয়। কিছু সফর সময়ের গণ্ডি পেরিয়ে হয়েছে একটি দেশের আত্মবিশ্বাস, মর্যাদা আর বৈশ্বিক অবস্থান বদলে যাওয়ার প্রতীক। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের সফর যেন তেমনই এক অধ্যায়। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপরই একান্তে বৈঠকে বসেন দুই নেতা। পরে এই বৈঠক সহ চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রধানমন্ত্রী চীনের সবচেয়ে ক্ষমতাধর যে 3 জন মানুষ রয়েছেন ওনাদের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে, এখানকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, এবং একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। বাংলাদেশের সাথে চীনের অনেক ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চলমান রয়েছে। সামনের দিকে আমরা এই প্রজেক্টগুলোকে আরও ব্যাপ্তি বাড়াতে চাই। রোডের ক্ষেত্রে অর্থাৎ সড়ক, ব্রিজ, রেলওয়েজ, এ প্রত্যেকটা ক্ষেত্রে চীন আমাদেরকে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন মেকানিজমের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রদ্ধা জানান শহীদ বিপ্লবীদের। মালয়েশিয়া ও চীনে 6 দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সাথে নিয়ে গেলেন আত্মমর্যাদা, পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের সমীকরণে বদলে যাওয়া বাংলাদেশের নতুন গল্পের গাঁথনি। বেইজিংয়ের লাল গালিচা, রাষ্ট্রীয় মর্যাদা আর শীর্ষ নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনায় উঠে এসেছে এক নতুন বার্তা। তা হল বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর দর্শক নয়, গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সেই আত্মবিশ্বাসী বাংলাদেশেরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।